নমস্কার বন্ধুরা, তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। তো আজকে আমি সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আজকে যাব বিপত্তারিণী মা চণ্ডী মায়ের মন্দিরে। অনেক দিন হলো যাওয়া হয়নি, তো নানান রকম কাজের ঝামেলায় আজকে ঠিক করেছি তো চণ্ডী মায়ের মন্দিরে যাব। সোনারপুর রাজপুরে যে চণ্ডী মায়ের মন্দির, ওখানে যাব। তো স্নান টান করে এই যে শাড়ি পরে নিয়েছি। আমি অত সুন্দর করে শাড়ি পরতে পারি না বন্ধুরা, তো যেহেতু মন্দিরে যাব ওই জন্য একটা শাড়ি পরে নিয়েছি। আর আজকে সারাদিন কি করব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই ব্লগটা দেখুন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সঙ্গে থাকুন বন্ধুরা। মায়ের মন্দিরে যাব, আপনাদেরকে দেখাবো, মায়ের পুজো দেব। ওখানে গেলে মনটা এত শান্ত হয়ে যায়, তো ভীষণ ভালো লাগে ওই মায়ের মন্দিরে গেলে। তো চলুন মায়ের মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। শিরো তুই থাক, আমরা ঘুরে আসি। টাটা 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 শিরো, আসছি। দেখুন বন্ধুরা, আমরা বেরিয়ে যাচ্ছি, আরও সবাইকে ঘুরে ঘুরে দেখছে। ওর ঘুমও আজকে সকালে হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে। ও এখন ভাবছে আমরা কোথায় যাব। আমরা রেডি হয়েছি, এই যে দেখুন। যা 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 যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা, বৌদির ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ো। যাও, আমরা ঘুরে আসি। টাটা টাটা শিরো, আসছি, থাক। বেরিয়ে পড়েছি বন্ধুরা, যে রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে দাদার মাসি আসবে, ওই জন্য এখানটা দাঁড়িয়ে রয়েছে। ফুলের গাছগুলো আমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে। রাত্রিরে করে জল দিই, দিনের বেলা দিই না। সুভাষগ্রাম লেভেল ক্রসিং যাবো। हाँ आप रहिएगा तो না আমি থাকবো না, বন্ধু থাকবে। চলে এসেছি বিপত্তারিণী মায়ের মন্দিরের ভেতরে। তো আমরা সবাই গাড়িতে জুতো খুলে খালি পায়ে নেমেছি। এখানে এই যে দোকানগুলো রয়েছে, এই দোকানের মধ্যে ফল, মিষ্টি, ফুল, মালা ওদিকে রয়েছে। সব কিছুই এখান থেকে কিনে নিয়ে ভেতরে ঢুকবো। এখানে সামনে কল আছে হাত ধোয়ার জন্য, এখানে জুতো রাখার জায়গা আছে। জুতো খুলে এখানে হাত ধুয়ে তারপরে ফল প্রসাদ কিনে ভেতরে ঢোকো। আমাদের 3টে ফল নাও, সন্দেশটা নাও।
ব্যাগে তো ঘুরিয়ে দিচ্ছি বলে অন্য কোনো মালা এখনো সব আছে বলছে এই জবা ফুল ছাড়া অন্য কোনো মালা নেই না এখান থেকে নিতে হবে এখানে বসে পুজো করছেন, নিবেদন হয়ে যাচ্ছে। ভেতরে আসবেন, শুধু মায়ের চরণ স্পর্শ করে হাতটা নিজেদের মাথায় ভরাবেন। মার পায়ের ফুল, চরণামৃত প্রসাদ প্রদক্ষিণ করে যখন বাইরে বেরোবেন, একটু এগিয়ে বাঁদিকে যাবেন, ওখানে বেঞ্চের উপরে পায়ের ফুল চরণামৃত প্রসাদ রাখা আছে, নিজে হাতে ওখান থেকে সবাই নিয়ে নেবেন। লম্বা ছুরি পুজো দেয়া হয়ে গেছে আমাদের বন্ধুরা। তো এখানে মায়ের মন্দিরে মাকে এখনো মালা ঠালা কিছু পরাতে দিচ্ছে না। হ্যাঁ, দেখুন কত সুন্দর মায়ের মূর্তি, দেখলে পুরো মন একদম শান্ত হয়ে যাবে, মন ভরে যাবে। এত সুন্দর মায়ের মূর্তি, এত ভালো লাগে। এখানে পুজো দিলে বলার মতো না। মাকে যা চাওয়া যায় সব মনস্কামনা পূর্ণ হয় এখানে। ভীষণ ভালো লাগে এই মন্দিরে পুজো দিলে। তো মন্দিরে আমাদের এখন পুজো দেয়া হয়ে গেছে। এখানে পুজোর চরণামৃত, বাতাসা, প্রসাদ সব রাখা রয়েছে। চলো, এখানে ফুল আছে, মায়ের মূর্তি রয়েছে। কেউ আরো ভালো করে সুন্দর করে মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করার জন্য। এখানে ইনি গুরুদেব বাবা দুলাল, ওনার স্ত্রী গুরু মাতা সাধনা দেবী। দুর্গা ঠাকুরের মূর্তিটা দেখুন কি বিশাল বড়। রাম সীতা, লক্ষ্মী নারায়ণ, নিতাই গৌরাঙ্গ। এখানে বাচ্চাদের পড়াশোনাও শেখানো হয়। তো চলুন বন্ধুরা, পুজো হয়ে গেছে, এবারে বাড়ির দিকে ফেরা যাক। এই গাছটায় আম হয়নি কেন?
কেন? অন্যান্য বছর কত আম হয় না, সত্যি অন্যান্য বছর অনেক আম হয় গাছটায় কিন্তু। এটা সাধন ফুল, এটা এখানে বাবা দুলাল বসে সাধনা করেছে। ওই যে গাছটার নিচে বেল হয়েছে, দেখো কত ছোট ছোট। আচ্ছা, লাগবে না। আরেকবার দিয়ে দাও না, আনলে দেবাশিস দাস আলিমান গোত্র। বন্ধুরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। এখন এবার ঘরে পুজো দেব, চা খাবো, তারপরে দুপুরে রান্না বান্না কাজকর্ম সব কিছুই করবো। এই শিরু চলে এসছি।